আজকে আমরা এই সৌরজগতের মধ্যে একটু ঘুরতে যাব, অর্থাৎ আমাদের সোলার সিস্টেম। তো পৃথিবী থেকে আমরা কোথায় যাব? আমাদের একটা গন্তব্য আছে, সেটা হলো স্যাটার্ন যে গ্রহ আছে, অর্থাৎ যাকে বাংলায় বলে শনি গ্রহ। এই শনি গ্রহের একটা স্পেশাল উপগ্রহ আছে, অর্থাৎ মুন, চাঁদ আছে, নাম হলো টাইটান। আমরা এই টাইটান উপগ্রহে যাব, কারণ এই সৌরজগতে এই টাইটান কিন্তু দুর্দান্ত একটা উপগ্রহ। অ্যান্ড ইট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট মুন। সবচাইতে বড় যে চাঁদ, সেটা হলো ওই বৃহস্পতি গ্রহের চারপাশে ঘুরে যে গ্যানিমেড বলে একটা উপগ্রহ আছে, ওটাই। এবং এরপরে কিন্তু এই টাইটান। তবে টাইটানে যাওয়ার আগে আমাদের এই যে পৃথিবীর যে এই চাঁদ আছে অর্থাৎ মুন, এর সাথে এটার মানে আকারগত কী হাল হকিকত একটা তুলনা তো দেওয়া যেতে পারে, তাই না? এই যে চিত্রটা দেখা যাচ্ছে, সেটা থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে মুনের থেকে, অর্থাৎ চাঁদের থেকে প্রায় 1.5 গুণ বড় এই টাইটান। চাঁদের অ্যাকুরেট ব্যাস হলো 3,474 কিলোমিটার, একেবারে অ্যাকুরেট। আর টাইটানের ব্যাস হলো একেবারে অ্যাকুরেট, যেটা 5,149 কিলোমিটার, অর্থাৎ চাঁদের থেকে 1.5 গুণ বড়। এবং নট অনলি দ্যাট, চাঁদের থেকে কিন্তু 80% বেশি ভারী এই টাইটান। তো ঠিক আছে, কথা আর না বাড়িয়ে আমরা এখন রওনা দিই, টাইটানের উদ্দেশ্যে রওনা দিই। টাইটান হচ্ছে পৃথিবী থেকে 1.2 বিলিয়ন কিলোমিটার দূরে। পৃথিবীর সবচাইতে গতিশীল রকেটে করেও যদি যাওয়া হয় তাহলে 7 বছর লাগবে। তো আমরা কিন্তু ঠিকই চলে গেলাম রকেটের মধ্যে, শুয়ে বসে ঘুমিয়ে 7 বছর পার করে দিয়ে ঠিকই আমরা টাইটানে চলে আসলাম। এবং এই যে টাইটানের উপর দিয়ে আমাদের যান এখন স্লোলি যাচ্ছে। এবং আমরা কি করলাম, এই টাইটানের ভূপৃষ্ঠের দিক নজর করলাম এবং দেখলাম যে সেখানে কিন্তু ওই যে সাগরের মতো জলাশয় দেখা যাচ্ছে, তাই না? এবং আকাশে বেশ ঘন মেঘ। এইটা দেখে আপনাদের হয়তো মনে হতে পারে, তাহলে ওখানে কি পানি আছে নাকি, ওখানে কি মেঘ আছে নাকি, মেঘ থেকে বৃষ্টি ঝরে পড়ে নাকি? খুব ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? কিন্তু জি না, আপনাকে ভীষণ হতাশ হতে হবে। দেখতে পরিবেশটা অনেকটা এরকম হলেও বাট আসলে এরকম না। এবং অনেকে বলতে পারেন যে ওই জায়গায় যে আসলে এরকম, আপনি বুঝলেন কেমন? জি, এইখানে কিন্তু 1999 সালে নাসা থেকে একটা যান পাঠানো হয়েছিল, ক্যাসিনি, যেটা নাকি এই স্যাটার্নের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। শুধুমাত্র স্যাটার্নকে পরীক্ষা নিরীক্ষা করবে এটাই না, স্যাটার্নের চারপাশে আপনারা জানেন যে বলয় আছে, তাই না? এই বলয়গুলো কি দিয়ে গঠিত এবং কেন আসলে বলয় আছে, এইটা পরীক্ষা নিরীক্ষা করা। এবং একই সঙ্গে স্যাটার্নের এই যে এখন যে টাইটান নামক যে মুন, অর্থাৎ স্যাটেলাইট উপগ্রহ, যেখানে আমরা রওনা দিয়ে অলরেডি পৌঁছে গেছি, এইটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্যও কিন্তু এই যে ক্যাসিনিকে পাঠানো হয়েছিল। তো আমরা কিন্তু চলে আসলাম। এই যে দেখেন যে এখানে এই যে নিচে কিন্তু জলাশয় দেখা যাচ্ছে। এই যে আমাদের একজন সঙ্গী কিন্তু এই জলাশয়ে নেমেও পড়ছে। কিন্তু নেমে পড়লে কি হবে, ঘটনা কি হবে, আমাদের এখন জানতে হবে যে এইটা আসলে পানি না অন্য কিছু, না ঘটনা কি, অথবা এই যে আকাশে যে মেঘে দেখা যাচ্ছে এগুলোও বাকি। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, তাই না? তো আমাদেরকে অবশ্যই একটু জানি দেখি ঘটনাটা। এখানে এই যে আমরা জলাশয় দেখলাম, তাই না? এই যে জলাশয়, যেখানে এখানে যে জলাশয় আমরা যেটা দেখলাম, এই জলাশয়টা কিসের জানেন? এই জলাশয়টা হলো মিথেন গ্যাসের। এবং এই মিথেন গ্যাসই কিন্তু বাংলাদেশে ওই যে গ্যাসের যে পাইপলাইন দিয়ে বাড়িতে বাড়িতে কিন্তু সাপ্লাই করা হয়। এবং এই মিথেন গ্যাস কিন্তু বিভিন্ন ওই মিল কলকারখানা, ফ্যাক্টরিতে এই গ্যাস সাপ্লাই দিয়ে কলকারখানা চালানো হয়। এখন সেই গ্যাস কি হয়েছে, গ্যাসীয় অবস্থায় না থেকে হয়ে গেছে তরল। ঘটনা কি? ঘটনা হচ্ছে এই টাইটান গ্রহের এই পৃষ্ঠদেশে তাপমাত্রা কত জানেন? -179 ডিগ্রি সেন্টিগ্রেড, -179 ডিগ্রি সেন্টিগ্রেড। এই রকম ভয়ঙ্কর ঠান্ডা তাপমাত্রায় মিথেন গ্যাস আর গ্যাসের অবস্থায় থাকে না, এটা হয়ে যায় কি একেবারে তরল, বুঝছেন? তাহলে চিন্তা করে দেখেন, এই টাইটান গ্রহে যদি অক্সিজেন থাকতো তাহলে এখানে সারাক্ষণ খালি আগুন আর আগুন, আগুন আর আগুন।
কারণ মিথেন গ্যাস আমরা তো ওই যে বাড়িতে জ্বালাই, তাই না? তো এখানে যদি এবং আমাদের পৃথিবীতে যেহেতু অক্সিজেন আছে সেহেতু এটা জ্বলে, বাট এই টাইটান গ্রহে কিন্তু অক্সিজেন নাই, যে কারণে হচ্ছে এইগুলো জ্বলে না। এইগুলো ওই যে তরল আকারে এখন পুকুর, জলাশয়, এমনকি সাগর তৈরি করে বসে আছে। আর ওই যে উপরে মেঘ দেখছেন, তাই না? ওটাও কিন্তু মিথেন এবং নাইট্রোজেনের মেঘ। পৃথিবীতে যেমন জলের সাগর মহাসাগর আছে, নদী নালা আছে, আবার আকাশে ওই যে ওই পানির বাষ্প হয়ে মেঘ হয়। পৃথিবীতে পানি যে ভূমিকা পালন করে, টাইটান উপগ্রহে মিথেন ঠিক হুবহু একই ভূমিকা পালন করে। পৃথিবীতে যেমন পানির চক্র আছে, যেমন উত্তপ্ত হয়ে বাষ্প হয়ে উপরে উঠে যায়, তারপরে ঠান্ডা হয়ে মেঘ হয়ে বৃষ্টির আকারে ঝরে পড়ে, তারপরে খাল বিল নদী নালা সাগর এগুলো ভরে, তাই না? এবং এর সাথে কিন্তু ওই যে জীব জন্তু উদ্ভিদ এগুলো বেঁচে থাকে। এই টাইটান উপগ্রহে এখানে মিথেন খুব হুবহু একই ঘটনা ঘটায়। সেখানেও ওই যে একটু উত্তাপ পাইলে গ্যাস হয়ে কিন্তু এই যে আকাশে মেঘে সৃষ্টি করে। তারপরে আকাশে যখন একটু ঠান্ডা পায়, এই ঠান্ডা বলতে মানে কি, ওই যে -180-85 এরকম ডিগ্রি সেন্টিগ্রেড। তো যখন একটু ঠান্ডা হয় তখন মিথেন গ্যাস কী হয়, মেঘে পরিণত হয় এবং এরপর বৃষ্টি হয়ে ঝরে পড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে পানিচক্র আছে এবং যার ভিত্তিতে এখানে জীব জগৎ তৈরি হয়েছে। তো প্রশ্ন যেটা হচ্ছে, এই মিথেন গ্যাসের এই চক্রের উপর ভিত্তি করে ওই টাইটান গ্রহে কি কোনো জীবজন্তু বা জীবজগৎ সৃষ্টি হয়েছে নাকি? জি না, সেটা কিন্তু সৃষ্টি হয় নাই। ওখানে খালি ওই চক্রই চলে, বাট কোনো রকম জীব জগতের কোনো কিছু নাই, কোনো সাড়া শব্দ জীব জগতের নাই। আর যদি থেকেও থাকে আমরা কি করে বুঝবো? এমনও তো হতে পারে যে মিথেন ভিত্তিক কোনো হয়তো জীবের কণা বা জীবের সৃষ্টি হয়েছে, উই ডোন্ট নো। কিন্তু জীবের যে বিপাক ক্রিয়া বা জীবের যে গঠন, কোষের যে গঠন এবং কোষ যেভাবে বিপাক প্রক্রিয়ায় খাদ্য খাবার গ্রহণ করে এবং শক্তি সঞ্চয় করে, সেখানে এই মিথেন দিয়ে সেই জিনিসটা হওয়ার কথা না। আর যেহেতু এখানে অক্সিজেনই নেই, সেহেতু সেখানে বিপাক প্রক্রিয়া ঘটবে না। আর বিপাক প্রক্রিয়া যদি না ঘটে তাহলে সেখানে জীবনের উদ্ভব ঘটবে না। অবশ্য অক্সিজেন কিন্তু একটা অত্যাবশ্যক উপাদান জীবজগৎ উদ্ভব হওয়ার বা সৃষ্টি হওয়ার পিছনে। কারণ অক্সিজেনই কিন্তু বস্তুত আমাদের শরীরে ঢুকে, এই যে আমাদের শরীরে আমরা যে খাদ্য খাবার পাই বা খাই, এই খাদ্য খাবারগুলো ওই বিপাক প্রক্রিয়ার ফলে এই কোষে উত্তাপ দেয় এবং এটাই কিন্তু এই কোষ বৃদ্ধি এবং কোষের ক্রিয়াকলাপ চলার মূল শক্তির উৎস। তো যেহেতু টাইটানে অক্সিজেন নাই, সেহেতু এই সমস্ত কোনো কিছুই ঘটার কোনো সম্ভাবনা নাই। আর সেই হেতু সেখানে জীবনের উদ্ভব হওয়ারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, অ্যাটলিস্ট বিজ্ঞানীরা এটাই বলে। এত কিছুর পরেও এই টাইটানে কিন্তু কিছু পানির সন্ধান পাওয়া গেছে। আসলে পানি না, -179 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেখানে, সেখানে পানি তো আর থাকার কথা না। পানি মানে কি, ওয়াটার অর্থাৎ তরল, তাই না? আসলে ওই যেটুকু পানি পাওয়া গেছে ওটা আসলে কঠিন বরফ আকারে ওই টাইটানের বিভিন্ন জায়গায় আছে এবং এইটা একেবারে ব্যাসল্ট যে পাথর আছে না, তার থেকেও শক্ত। অর্থাৎ ওই পানিটা ব্যাসল্ট পাথরের থেকেও শক্ত। কেন শক্ত? কারণ ঠান্ডায় জমে এই বরফ এত শক্ত হয় যে এইটা পাথরকেও হার মানায়। ভয়ঙ্কর অবস্থা। সুতরাং আমরা এই যে টাইটানে আসলাম, ঠিক আছে, আমরা ঘুরলাম, হয়তো এটাকে নতুন করে জানলাম। এখানে যে পাহাড় টাহাড়ও আছে, এখানে ওখানে ঘুরলাম। তারপরে মিথেন যে সাগর, ওর মধ্যে কিন্তু নামলাম না। নামলে আমাদের পৃথিবীতে এখন এমন কোনো ওই স্যুট, প্রোটেক্টিভ এমন কোনো স্পেস স্যুট আমরা আবিষ্কার করতে পারি নাই, যে স্যুট পরে ওই ভয়ঙ্কর রকম নিম্ন তাপমাত্রার ওই মিথেনের যে লিকুইড, তার মধ্যে যদি আমরা নামি তাহলে সাথে সাথে একেবারে জমে কী হয়ে যাবে, মানে একেবারে অত্যন্ত শক্ত পাথরের মতো হয়ে যাবে এবং আমাদের শরীরও কিন্তু পাথরের মতো হয়ে যাবে। সুতরাং আমরা সতর্কতার সাথে আমরা ঘোরাঘুরি করলাম, যেন কোনোভাবেই লোভের বশবর্তী হয়ে মিথেনের মধ্যে আমরা নামলাম টামলাম না আর কি।
তো যাই হোক, মোটামুটি আমরা টাইটান উপগ্রহে গেলাম। আমরা পরবর্তীতে চিন্তা করছি যে এরপরে মার্স অর্থাৎ মঙ্গল গ্রহে যাব। আসলে আজকে মঙ্গল গ্রহে যাওয়ারই চিন্তা করছিলাম, কিন্তু ভাবলাম যে মঙ্গল গ্রহটা তো একেবারে নিকটতম একটা গ্রহ, আর ইলন মাস্ক সে তো ওই চেষ্টা করছে ওখানে রকেট টকেট পাঠিয়ে কিছু লোকজন নিয়ে নাকি উপনিবেশ তৈরি করবে। আর সেদিন ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা দিল যে আমরা মার্স অর্থাৎ মঙ্গল গ্রহে মানুষ পাঠাবো। চিন্তা করলাম যে ওইটা অনেক তথ্যবহুল সহকারে, মানে তথ্য সহকারে মার্স অভিযানের একটা ভিডিও তৈরি করতে হবে, যাতে আপনারা সবাই সেটা শুনে এবং দেখে অনেক কিছু জানতে পারেন। আমার উদ্দেশ্য তো সেইটাতে না। তো আজকে এ পর্যন্তই, আমরা আমাদের এই টাইটান ভ্রমণ এখানে শেষ করব। তবে অবশ্যই যেহেতু এই বিজ্ঞান চ্যানেলটা একেবারে নতুন তৈরি করা এবং শুধুমাত্র বিজ্ঞান বিষয়ক ভিডিওই এখানে আমি আপলোড করব, অতএব আপনারা যদি সাথে না থাকেন তাহলে তো আমি উৎসাহিত হব না, তাই না? এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি, পৃথিবীতে যত জটিল জটিল বিজ্ঞান আছে না, আমি আপনাদেরকে সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করব। এবং অবশ্যই আপনারা নিচে কমেন্টস বক্সে লিখবেনও যে কোন বিষয়ে আপনারা জানতে চান। যদিও অনেকে দেখলাম যে লিখছে, যেমন কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কথা বলতে বলছে এবং আরও কী জানি বলছে আর কি, তারপরে বিবর্তন নিয়ে কথা বলতে বলছে। হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে এগুলো বলবো, কিন্তু বিষয়গুলো অত্যাধিক জটিল, তো অতএব আমাকে একটু করতে হবে এগুলো, এই তথ্য কালেকশন করে। খালি তো আর একটা ভিডিও বানালে তো হবে না, আমি তো খালি ঘটনা বলবো না যে কোয়ান্টাম হলো এই, আমাকে তো অবশ্যই তার কার্যকারণ তত্ত্ব এগুলো ব্যাখ্যা করতে হবে, তাই না, যাতে আপনারা বুঝতে পারেন। তা না হলে তো এটা বানিয়ে কোনো লাভ নেই। তো এখন এত যে কষ্ট দুঃখ করব, সেজন্য তো আমাকে উৎসাহ দিতে হবে, এবং সেটা করতে গেলে কী করতে হবে, আপনাদেরকে একটু ওই যে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। এছাড়া আর আপনাদের কাছে তো আর আমার কোনো চাওয়া পাওয়া নেই। তো এই সামান্য উপকারটুকু করেন, তাহলে আমি আপনাদেরকে আপনাদের যে জ্ঞানের তৃষ্ণা এটা আমি মেটানোর চেষ্টা করব, কথা দিলাম। ধন্যবাদ।